বেশ কিছুদিন ধরে মমতা ব্যানার্জির এই সবুজ ফাইল হাতের ছবিটি ইন্টারনেটে বহুল চর্চিত বিষয়। তো কিছুদিন আগে ইডি হঠাৎ আইপ্যাকের কলকাতা অফিসে হানা দেয়। সেখানে হঠাৎ করে মমতা ব্যানার্জি অ্যাগ্রেসিভ হয়ে তার এই সবুজ ফাইলগুলোকে আইপ্যাক অফিস থেকে তুলে আনে। এখানে মমতা ব্যানার্জির দাবি হলো নাকি বিজেপি ইডিকে কাজে লাগিয়ে তাদের স্ট্র্যাটেজি, যেটা 2026-এর নির্বাচনের জন্য তারা ইউজ করবে, সেগুলোকে হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। অপর প্রান্তে বিজেপির দাবি যে এই ফাইলগুলোর মধ্যে নাকি তাদের তৃণমূলের অনেক স্ক্যাম, কয়লা চুরি, রেশন চুরি, এই ধরনের বড় বড় স্ক্যামের খোলাসা আছে, যেগুলো মমতা ব্যানার্জি নাকি আইনের বিরুদ্ধে গিয়ে সেগুলোকে আগলাচ্ছে। তো সেসব কথা, রাজনীতির কথা বাদ দিলাম, কিন্তু সবচেয়ে বড় কথা হলো আইপ্যাক কি। আইপ্যাকের কাছে এত বড় বড় টিএমসির তথ্য, যেগুলো নিয়ে দুই পক্ষকে গালি ছড়াছড়ি করছে, সেটা আসলে আইপ্যাকের কাছে এলো কি করে? আইপ্যাক হলো একটি কোম্পানি। আইপ্যাকের ফুল ফর্ম হলো ইন্ডিয়ান পলিটিক্স অ্যাকশন কমিটি, যেটা কিন্তু প্রশান্ত কিশোর তৈরি করেছিলেন। এই আইপ্যাকের মধ্যে প্রচুর বড় বড় ধরনের গ্র্যাজুয়েটরা কাজ করে। তারা কেউ কেউ আইআইটি, কেউ কেউ আইএম থেকে হয়ে আসেন। আইপ্যাকের মূল কাজ হলো বিভিন্ন পার্টিকে তাদের স্ট্র্যাটেজি তৈরি করে দেওয়া এবং ভোটারদের সার্ভে করা, কোন নেতা কোন কথা কোথায় বলবে, সেই সমস্ত জিনিসও ঠিক করে দেওয়া। আইপ্যাকের এত বড় পর্যন্ত হাত আছে। তাছাড়া আইপ্যাকের সাকসেস রেটও অনেক বেশি। বলা হয় যে 2014 সালে মোদি যে ক্ষমতায় এসেছিলেন, সেটা আইপ্যাকের দৌলতেই এসেছিল। মানে আইপ্যাকেরও অনেকটাই কন্ট্রিবিউশন ছিল মোদিকে 2014 সালে ক্ষমতায় আনার পিছনে। তাছাড়া বিহার ইলেকশনের সময় নীতিশ কুমারও অনেকবার আইপ্যাকের শরণাপন্ন হয়েছেন। তাছাড়া 2021 সালে যখন মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসেন, তখনও আইপ্যাকের তারা শরণাপন্ন হন। এছাড়া ওয়াইআরসিপির জগনমোহন রেড্ডি, ডিএমকে, এরাও অনেকবার আইপ্যাকের শরণাপন্ন হয়েছেন। কেউ কেউ বলছে ভারতীয় রাজনীতি এখন কোনো কোম্পানি, আইপ্যাক দেখিয়ে দিয়েছে আজকের ভারতে রাজনীতি মানে কোনো স্লোগান নয়, এটি একটি মাথার খেলা।